একটা ছোট্ট ঘরে, যেখানে প্রতিদিনের দুমুঠো ভাত জোগাড় করাও যুদ্ধের মতো, সেই ঘরের মেয়ে আজ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছে। স্বপ্ন ছিল অনেক বড় হবে সে, বাবা মায়ের কষ্ট ঘোচাবে। বাবা দিন মজুর, মা অন্যের বাড়িতে কাজ করে, তবুও বুক ভরা আশা ছিল তাদের, আমার মেয়েটা অনেক বড় হবে। কিন্তু সেই স্বপ্নটা যেন দারিদ্র্যের কাছে হেরে যাচ্ছে। বই, খাতা, কোচিং, ফর্ম ফিল আপ সবকিছুর জন্যই দরকার টাকা, যা নেই তাদের হাতে। শেষে বাধ্য হয়ে চোখের জলে তারা বিয়ে দিয়ে দিচ্ছে তাদের অমূল্য স্বপ্নটাকে। এই সমাজ কি কখনো প্রশ্ন করবে না, একটা মেয়ের স্বপ্ন কি শুধুই বিয়ে? তার মেধার কি কোনো দাম নেই? হে মা, দেখো আমার মেয়েটার রেজাল্টের জন্য ভালো হয়। তুমি দেখো মা, তুমি দেখো, সবাইকে ভালো রেখো মা গো। আজও হলে টিকা দিচ্ছে। হ্যাঁ, আজ তো মেয়ের মাধ্যমিকের রেজাল্ট, তাই যাতে মেয়ের রেজাল্ট ভালো হয় তার জন্য ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম। হ্যাঁ গো, মেয়ের তো সায়েন্সে পড়ার ইচ্ছা। সে তো ঠিক, কিন্তু ও তো অনেক টাকার ব্যাপার, তুমি কোথা দিয়ে পাবে? জানি গো, আমি একবার বাবুকে বলে দেখবো। মেয়ের কথা শুনে বাবু নিশ্চয়ই আমার কথার মান রাখবে। ঠিক আছে, বাবুকে একবার তাহলে বলে দেখো। ঠিক আছে, আমি এবার আসি, আমার টিফিনটা ভরে দাও। নাও। কি আজকে এত তাড়াতাড়ি কাজ করছিস? আর বলা রে ভাই, আজ মেয়ে রেজাল্ট আছে না, ওই আর খুশিতে মাঝে আরেকটা কি মিষ্টি মিষ্টি খাওয়াবি তো তাহলে? আর মিষ্টি, মেয়েটা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, দেখি যাক। বাবুকে বলবো পয়সার কথা, তুই দেয় বল দেখি দেখি কি বলতে হবে, দেখা যাক কি বলে। যত সম্ভব ভরসা তো আছে মালিকের উপরে, যে বিশ্বাস আছে যদি মেয়ের নিয়ে কোনো কথা বলি আমাকে টাকা ঠিক দেবে। দেখা যাক কি হয়। দেখ, আমার তো মনে হয় না দেবে বলে। না, আমার অগাধ ভরসা আছে। মা, আমার রেজাল্ট পেয়েছে, দেখো তো কেমন হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে রে। মা, বাবা কোথায়? বাবা আর কোথায়, বাবা তো কাজে গেছে। তোর বাবার অনেক স্বপ্ন তোকে নিয়ে, তোকে অনেক দূর অব্দি পড়াতে চায়। হ্যাঁ মা, জানি তো, তার জন্যই তো দিনরাত পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি, যাতে তোমাদের মুখে হাসি ফোটাতে পারি। কিরে বাবু এলো না? টিফিন টাইম তো হয়ে গেল। আর ভাই, আমার সব পোড়া কপাল, মনে হচ্ছে আসবে একটু পরে। কাজ ঠিকঠাক চলছে তো? হুম। এই যা গরম পড়েছে, হালত খারাপ হয়ে গেছে। ওই তো বাবু চলে গেল। হ্যাঁ, রাখতে হবে। বাবু শুনছেন? বাবু, আজকে তো আমার মেয়ের মাধ্যমিক রেজাল্ট ছিল, খুব ভালো রেজাল্ট করেছে।
বাহ, শুনে খুব ভালো লাগলো। বাবু বলছি আমার মেয়ে তো সায়েন্স নিয়ে পড়া খুব ইচ্ছা, তো ওই পড়াশোনা করতে তো খুব টাকা লাগে, তো যদি আপনি কিছু টাকা দিতে পারতেন খুব ভালো হতো। হ্যাঁ, আমিও শুনেছি ওদের মেয়ে খুব পড়াশোনা ভালো। বুঝতে পারছি রে, তোর মেয়ে সায়েন্স নিয়ে পড়বে শুনে খুব খুশি হলাম, কিন্তু আমি এখন অ্যাডভান্স দিতে পারবো না। বাজারের যা পরিস্থিতি, তাই তুই অন্য জায়গা দিয়ে ব্যবস্থা করে না, আমাকে কিছু ভুল বুঝবি না। বাবু যদি একটু হেল্প করতে পারতেন। দিন দিন অনেক তোর সাহস বেড়ে যাচ্ছে, বুঝলি? আমি তোকে বললাম না একবার, অন্য জায়গা দিয়ে জোগাড় করে নে, পোষালে কর, তাহলে চলে যাও, অনেক লেবার আছে। এক কথা নিয়ে মাথা গরম করিস না, আমি যাচ্ছি, থাক। তুমি চলে এসেছো? আমাদের মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। এই দেখো। বাহ, মেয়ে তো খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, কোথায় ও? ও একটু বন্ধুদের সাথে বাইরে গেছে। ও আচ্ছা। আচ্ছা, কি বললো তোমাদের বাবু, টাকা দেবে? না, ও দিল না, উল্টে আমাকে আরো অপমান করলো, বলছে কাজ করলে কর, নাহলে কালকে বেরিয়ে যাবে। না, দেখি কি করবো ভাবছি। আমাদের এই গরিবের ঘরে ওকে যে এতদূর পড়িয়েছি, এটাই ভগবানের কৃপা আমাদের উপর। কি গো, একটু চা করছি আদা দিয়ে, খাও, ভালো লাগবে। এ নাও, চাটা খাও, ভালো লাগবে। আচ্ছা, আমি কি শ্যামা ঘটককে একটা খবর দেবো? এমন করে কেন? ওকে তুমি ভিডিও থাকছো নাকি? না গো, এখন শুধু একটা ভালো ছেলে দেখে রাখবো। ওর 18 বছর হলে তারপর বিয়ে দেবো। 2 বছর বাড়ির কাজকর্ম শিখিয়ে নি। না গো, আমার ঠিক মনটা মানছে না। আর কি করবে তুমি? যদি মধ্যিখানে একটা ভালো কাজ পাই তা নিশ্চয়ই পড়াবো। আমিও এটাই চাই, এলে তো ভালোই হয়, আমিও এটাই চাই। আর পারি না বটে এদের নিয়ে, তো এত রাতে হঠাৎ কেউ ডেকে পাঠায়, এই বয়সে আর হয় না, এত দূর থেকে এমার্জেন্সি। কি শুভ, আর পারি না তোদের জ্বালায়। গিন্নি কোথায়? গিন্নি রান্না কি গো, দিন দিন আরে দিন আসুন। আরে লাঠি ছাড়া পারবো না রে বাবা। আমার সাথে বলুন না, বসুন না, বসার জায়গা দিচ্ছে। আসো বসুন ভাই, বসুন, কেন বসুন। আর পারি না রে। হ্যাঁ চেয়ারে বসুন, বসুন। কি রে শুভ, গিন্নি কোথায়? হঠাৎ ডেকে পাঠালো। আসো এটা কেন? ও, এসেছেন আপনি? ভালো আছিস মা? হ্যাঁ হ্যাঁ, ভালো আমি আছি। ভালো, একটু জল বা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। শুভ, মেয়ে ঠিক আছে? হ্যাঁ মেয়ে তো আমি ভালো আছি। ঠিক আছে ঠিক আছে। এ নিন নিন, চাটা খান, হ্যাঁ। বসুন। কি হে বৌমা, এত তাড়াতাড়ি ডেকে পাঠালে, না আসলে যে থাকতে পারলাম না। আমাদের মেয়ে ইসিটা খুব ভালো রেজাল্ট করেছে, আচ্ছা। জানেন তো, কিন্তু দুঃখের বিষয় ওকে পড়াতে পারলাম না। আচ্ছা, তাই ভাবলাম একটা ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা যদি কি করা বলছে যায়। শুভ গিন্নি? মেয়ে কোথায় তোর? মেয়েটাকে একবার ডেকে পাঠা দেখি। আপনি বসুন, আমি চা খান, আমি ইসিটাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। কি হে শুভ, মেয়ে এত বড় হয়ে গেল, আমাকে যে একবার ডাকিস নি এর মধ্যেখানে। বাবা তাই যা পরিস্থিতি এখন জানাও, সে তো আমি বুঝতে পারছি বাবা। নমস্কার কর দাদু। আরে অনেক বড় হয়ে গেছে তোরে, তোর মেয়ে। তুই কোন ছোটবেলায় দেখেছিলাম তোর মেয়েকে। সব সময় ছোট ছোট। ভালো আছিস? নাম কি তোর? ইসিতা। বাহ, খুব ভালো নাম। নেই ইসিতা, এটা নিয়ে ঘরে যান। কিন্তু বৌমা, তোমার মেয়ে তো এখন অনেক ছোট, তুমি এই বয়সে ওর বিয়ে ঠিক করে দিচ্ছ? কি রে শুভ? বৌমা বিয়ে দিও না বৌমা, এখন বিয়ে দিও না, দিও না। কিন্তু কাকা,
ছেলে খুঁজতেও সময় লাগবে, ঘরের কাজকর্ম শেখাতেও সময় লাগবে। 2-3 বছর পরে দেব, কিন্তু এখন দেখে রাখলে একটা ভালো হতো। দেখুন যদি আপনার কাছে থাকে। আচ্ছা বেশ বেশ, আমি তো খুঁজে রাখবো বাবা। তোর মেয়েকে দেখতেও বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দরী, পেয়ে যাবি ভালো ছেলে। তাহলে আপনি আচ্ছা। জানাবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে উঠি বৌমা, উঠি রে শুভ, অনেকটা দূর যেতে হবে। শুভ দে আমার লাঠিটা দে, অনেকটা পথ যেতে হবে রে বাবা। চলো। দে আমার ব্যাগটাও দে। এলাম রে, ভালো থাকিস। হ্যাঁ 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 ধরিস বাবা, বয়সটা হয়েছে তো। নামুন একটা রাখো। একটু ধরে ধর। আপনাদের ছেলে আসছে, হ্যাঁ হ্যাঁ কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ রে মা, ভালো আছে। কাকিমা তোর ভালো আছে, এখনকার দিনে যা রোগ বাবা বলিস না। হ্যাঁ দে দে শুভ, চলো চ। জানি না তোর গিন্নি কি বলবে, অনেকটা রাত হয়ে গেল, ট্রেন পাবো কিনা। হ্যাঁ কাকিমা বলবো। আমার একটু টোটো অব্দি বসিয়ে দিবি। মারা পারলাম না রে, তো যাই দূর পড়ার স্বপ্ন ছিল, তোরই বাসে বা পারলো না রে, পারলো না রে, পারলো না। কিন্তু কিন্তু আমি তোকে কথা দিচ্ছি মা, তোর বাবা তো অনেক দূরে পড়াবে, তোর সব স্বপ্ন পূরণ করবে তোর বাবা। বাবা একটু ভরসা রাখ। না না বাবা, তুমি কষ্ট পেও না, তোমরা যেটাই ভালো বুঝবে আমি সেটাতেই রাজি। হ্যালো, হ্যাঁ কি বলছে? সত্যি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও, দেখো তোমার ফোন বাজছে। হ্যালো শুভ, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশি খবর হবে? হ্যাঁ বল বল। হ্যাঁ তুই যে কোম্পানিতে কাজে আবেদন করেছিলিস, কোম্পানি তোকে সিলেক্ট করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই? হ্যাঁ রে, তুই আমাদের নতুন কন্ট্রাক্টর, কাল থেকে আমরা তোর আন্ডারেই কাজ করব। হ্যাঁ রে রাখছি। উফ, ঠাকুরের অশেষ কৃপা। যাই ওই খবরটা জানাই, ওরা শুনলে খুব খুশি হবে। কি গো জানো, আমি যে কাজটা এতদিন তোমার চেষ্টা করছিলাম না, ওই কাজটা আমি পেয়ে গেছি। বাবা কি বলছো তুমি, সত্যি বলছো? হ্যাঁ সত্যি কি বলছো তুমি? আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ গো, আমাকে তো অনেক টাকা অ্যাডভান্স দিয়ে বলেছে। আমি চাইছি মেয়েকে বিয়ে না দিয়ে মেয়েকে আগের বছর আবার স্কুলে ভর্তি করবো, আমাদের সব স্বপ্ন পূরণ করবো। বাবা আমি আবার পড়বো, সত্যি বলছো তুমি? হ্যাঁ রে মা, সত্যি বলছি, তুই আবার পড়বি, তুই আমার সব স্বপ্ন পূরণ করবি।